وإذ قال إبراهيم لأبيه وقومه إنني براء مما تعبدون صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। মুআজ্জাজ মুহতারাম হযরতে মুসল্লিয়ান আযম, সম্মানিত উলামায়ে কেরাম, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকর আদা করছি যে আল্লাহ পাকের অত্যন্ত দয়া এবং মেহেরবানিতে হিজরি সনের প্রথম মাস পবিত্র মুহররমুল হারামের শেষ জুমা, নামাজে জুমা আদায়ের মহান লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার, সবাই একত্রিত হয়ে সালামি আরজ করার সুযোগ আর তৌফিক যে আল্লাহ আমাদেরকে দান করেছেন, তার দরবারে পড়ছি আলহামদুলিল্লাহ। আর লক্ষ দুরূদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি সোনার মদিনায় কামলিওয়ালা নবী, নুরুন নবী, হায়াতুন নবী, ইমামুল আম্বিয়া নবী, সমস্ত নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নূরি দরবার সোনার মদিনায় উচ্চ আওয়াজে আরেকবার করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোরআনুল কারীমের 43 নম্বর সূরা, সূরা যুখরুফ। এই সূরা যুখরুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন, নবী রাসূল আগমন, আল্লাহর শরণ, আল্লাহর ইয়াদগারির মধ্য দিয়ে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে, এই ব্যাপারে আল্লাহ আলোকপাত করেছেন। গত জুমায় আমরা বিভিন্ন দিক নিয়ে সূরা যুখরুফের প্রথম অংশ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা শেষ অংশ নিয়ে আলোচনা করব বিমাশিয়াতিল্লাহ বিইذنিল্লাহ ওয়া মা তৌফিকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফের 26 নম্বর আয়াতে কারীমার মধ্যে নবী রাসূলদের আগমন, বিশেষ করে হযরতে সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ সম্পর্কে বলেছেন, ওয়াইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন। ইব্রাহিম খলিলুল্লাহ যখন দুনিয়ার জমিনে আগমন করেছেন, তখন তিনি দেখতে পেয়েছেন তার জাতিরা, তার বাবা সহ তারা মূর্তি পূজা নিয়ে ব্যস্ত। কি নিয়ে? মূর্তি পূজা। এটা দেখে ইব্রাহিম খলিলুল্লাহ নিজেকে স্থির রাখতে পারেন নাই, কারণ তিনি আল্লাহর রুবুবিয়ত সম্পর্কে জানেন। আল্লাহর সাথে কারো কোনো শরীক চলে না, অংশীদারিত্ব চলে না। তখন ইব্রাহিম খলিলুল্লাহ দীপ্ত কণ্ঠে তার বাবা এবং তার এলাকাবাসীদেরকে বলল যে, ওয়াইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি, আল্লাহ বলছেন নবী হে আমার, আপনি স্মরণ করুন সেই সময়ের ঘটনা যখন ইব্রাহিম খলিলুল্লাহ তার বাবা এবং তার সম্প্রদায়ের লোকদেরকে বলছে যে ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন, আমি অসন্তুষ্ট, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে উপাস্যগুলার আরাধনা করছো এগুলোর উপর আমি সন্তুষ্টি নয়, আমি অসন্তুষ্ট। ইব্রাহিম সাল্লাম তার আব্বা এবং তার সম্প্রদায়ের লোকদেরকে তিনি বললেন। ইব্রাহিম খলিলুল্লাহ আরো বললেন, ইল্লাল্লাযী ফাতারানি ফাইন্নাহু সায়াহদিন, আল্লাহ ব্যতীত তোমরা যার আরাধনা করছো, তোমরা যার উপাসনা করছো, যার সামনে মাথা নত করছো, আমি তোমাদের থেকে অনেক দূরে, সুতরাং আমাকে আবার আল্লাহ সঠিক পথ, সঠিক রাস্তা দেখাই দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ইব্রাহিম খলিলুল্লাহর জীবনী নিয়ে আর বিস্তারিত আলোচনা করছি না, যেহেতু আমরা নবীদের, পয়গম্বরদের বিভিন্ন বিষয় জীবনী নিয়ে আমরা ইতিপূর্বে ধারাবাহিক আলোচনা করেছি। ইব্রাহিম খলিলুল্লাহর সাথে পছন্দ কাজ প্রকাশ হয়েছে নমরুদের সাথে। কার সাথে? এমন হতে হয়েছে
ইব্রাহিম খলিলুল্লাহ এক আল্লাহর ওয়াহদানিয়তের দিকে যখন আহ্বান করেছেন, নমরুদ তার অনুসারীরা তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে আগুনে পর্যন্ত নিক্ষেপ করেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে নিক্ষিপ্ত হতে রাজি হয়েছেন, কিন্তু তাদের বানানো মূর্তির সামনে মাথা নত করতে রাজি অন্যায়। ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন, আমাকে যে বানিয়েছেন, আমাকে যে সৃষ্টি করেছেন, আমাকে যে সঠিক রাস্তা দেখাই দিয়েছেন, আমি তার সামনে আমার মস্তক অবনত করব। জোর বলুন সুবহানাল্লাহ। এইটা করে নবীরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কখনো আল্লাহ ছাড়া কোনো উপাসনার সামনে, আল্লাহ ছাড়া আল্লাহর কোনো সৃষ্টি বস্তুর সামনে মাথা নত করা। তারপরে আমাদের নবীর আগমন সম্পর্কেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফের মধ্যে বলেছেন যে ওয়ালাম্মা জাআহুমুল হাক্কু ক্বালু হাযা সিহরুন ওয়া ইন্না বিহি কাফিরুন। আল্লাহ বলছেন ওয়ালাম্মা জাআহুমুল হক, যখন তোমাদের সামনে সত্যের আগমন নিয়ে আসলো। আমাদের নবী সত্যের আগমন নিয়ে এসেছেন, কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী নবী হয়ে দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন। আল্লাহ বলেন ওয়ালাম্মা জাআহুমুল হক, যখন তোমাদের সামনে তোমাদের নিকট সত্য আগমন করলো, অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধান নিয়ে যখন আসলেন, ক্বালু, তখনও তাকে তার অনুসারীরা বলেছিল হাযা সিহরুন ওয়া ইন্না বিহি কাফিরুন, এটা হচ্ছে জাদুকর, আমরা তার সমস্ত কার্যগুলিকে অস্বীকার করলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহকে যেভাবে তার অনুসারীরা বিভিন্নভাবে কষ্ট দিয়েছে, সর্বশেষ আগুনে নিক্ষেপ করেছে, আমার আপনার নবী হায়াতুন নবী ইমামুল আম্বিয়া নবীকেও মক্কার কাফের মুশরিকেরা, তায়েফের কাফের মুশরিকেরা, মদিনার কাফের মুশরিকেরা বিভিন্নভাবে চলে বলে কলে কৌশলে কষ্ট দিয়েছেন। শুধু তাই নয়, আমার নবীকে জাদুকর পর্যন্ত বলেছেন। যে বলুন নাউজুবিল্লাহ। তারা বলছেন ক্বালু হাযা সিহর, এটা হচ্ছে জাদু। নাউজুবিল্লাহ বলেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ যা কিছু দেখায় এটা তাদের কাছে জাদু মনে হয়। তারা কারা? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এইভাবে তাদের সঙ্গফঙ্গ, তাদের অনুসারী যারা আছে সবাই বিভিন্নভাবে আমার নবীকে কি করেছে? কষ্ট দিয়েছে। আল্লাহ বলেন ওয়াকালু লাউলা নুজিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল কারিয়াতাইনি আযীম। নবীকে তো চলে বলে কলে কৌশলে কষ্ট দিয়েছে, তায়েফের জমিনে রক্তাক্ত করেছে, এবং আল্লাহ রসুলকে জীবনের তরে শেষ করে দেওয়ার জন্য তারা বিভিন্নভাবে ফায়তারা করেছে। এরপরে যখন আল্লাহর নবীর উপর এই কোরআন নাজিল হচ্ছিল, তখন তারা বিভিন্নভাবে ঠাট্টা বিদ্রুপ করছে। তারা বলছে মুহাম্মদ একজন গরিব, মা নাই, বাপ নাই, এতিম, কোনো ধন সম্পদ নাই, আমরা শক্তিশালী, আমরা প্রভাবশালী, আমরা ক্ষমতাধর, তার উপর বুঝি কোরআন নাজিল হবে। আল্লাহ বুঝি আর কোরআন নাজিলের কোনো লোক ফান নাই। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তারা কি বলছে? ওয়াকালু, তারা বলছে লাউলা নুজিলা হাযাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন যে এই কোরআন অবতীর্ণ করেছেন এই সাধারণ একজন গরিব, মা বাবাহীন, ধন সম্পদহীন, অসহায়ের কাছে, কেন? আল্লাহ কি পারেন নাই? আলা রাজুলিন মিনাল কারিয়াতাইনি আযীম, দুই শহরের বলিষ্ঠ, শক্তিশালী, ক্ষমতাধর, আমরা যারা আছি, আমাদের উপর কি আল্লাহ কোরআন নাজিল করতে পারেন নাই? আল্লাহ এই গরিব, মা বাপ নাই, এই গরিবের কাছে বুঝি কোরআন নাজিল করেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোরআন নাজিলের জন্য ধনীর প্রয়োজন হয় না। নবুয়ত ইতিপূর্বে আমরা তো বেশ কম সব নবী রাসূলদের জীবনী আমরা শুনেছি। কোরআনে হাকিমের মধ্যে প্রায় 25 জন নবীর জীবনী আছে। কয়জন? বলেন না কয়জন? 25 জন নবীর জীবনী এই বিজ্ঞানময় কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ ব্যক্ত করেছেন। এই জন্য আমরা
25 জন নবীর নাম জানি, আর অসংখ্য নবী আছে, লক্ষ লক্ষ নবী রাসূল, তাদের নাম আমরা জানি না। কিন্তু এই 25 জন নবীর জীবনী বেশে কমে আপনাদের সামনে বিভিন্ন সময় আমি আলোচনা করেছি। তো এই কোরআন শুধু কোরআন নয়, 104খানা কিতাব, বড় 4টা আর ছোট 100টা। এই কিতাবগুলো আল্লাহ বিভিন্ন নবী রাসূলদের উপর নাজিল করেছেন। ওই সমস্ত নবী রাসূলগণ তেমন কোনো কোটিপতি ধনবান বিত্তবান ছিলেন না, কিন্তু আল্লাহ যাদেরকে ইচ্ছা করেছেন, যাদেরকে দেওয়া উপযুক্ততা মনে করেছেন, আল্লাহ তাদের মাধ্যমে কোরআন কিতাব নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তার পরবর্তীতে সূরা যুখরুফের মধ্যে আল্লাহ বলেন, ওমাই ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। সুবহানাল্লাহ বলেন। এই যে দুনিয়ার মানুষ আল্লাহর স্মরণ থেকে অমনোযোগী হয়ে আছে, আল্লাহর জিকির থেকে অমনোযোগী গাফেল, তাদের সম্পর্কে আল্লাহ বলেন। আল্লাহ জিকির বলতে আমরা জিকিরের আলোচনা করেছি ইতিপূর্বে। জিকির মানে সারাদিন তসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার নাম কি নয়? জিকির। জিকির মানে আল্লাহর স্মরণ। জিকির মানে কার স্মরণ? আমার আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যে পরম দয়ালু আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে আছে, আমি তার জন্য একটা শয়তান নিয়োগ করে দিই। জোরে বলুন নাউজুবিল্লাহ। যে আল্লাহর শয়তান থেকে দূরে, আল্লাহ নাউজুবিল্লাহ, যে আল্লাহর স্মরণ থেকে দূরে, আল্লাহ তার জন্য একটা শয়তান কি করে দেন? তার সাথে নিয়োজিত করে দেন। তার সাথে শয়তানের কি হয়? বন্ধুত্ব হয়। আল্লাহ বলেছেন, শুনো, তাহলে কি হবে? ফাহুয়া লাহু করিন। এই শয়তানটা ওই ব্যক্তির বন্ধু হয়ে যাবে। নাউজুবিল্লাহ। যার অন্তরে আল্লাহর জিকির নাই, আল্লাহর স্মরণ নাই, আল্লাহর ভয় নাই, আল্লাহ নিয়ে চিন্তা চেতনা নাই, ইবাদত বন্দেগীর ধারণা কল্পনা নাই, তার বন্ধু হয় কে? শয়তান। ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিল। নিশ্চয় ওই শয়তান তাদেরকে সৎ পথে বাধা দেয়। তাদের সৎ পথে কি করে? বাধা দেয়। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আর এই মনে করে যে তারা সঠিক পথে আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কথা সংক্ষেপে বলি আপনাদেরকে সহজ ভাষায়, যাদের অন্তরে আল্লাহর স্মরণ নাই, এমনও মুসলমান আমাদের সমাজে আমরা আছি যারা মুসলমান কিনা সেই ব্যাপারেও অনেকের কি হয়? সন্দেহ হয় যে এই ব্যক্তিকে তো প্রতিদিন এলাকাতে দেখি, খানা মেজবানে দেখি, আসলে কি মুসলমান কিনা। কারণ তার চলন বলন, তার উঠা বসা, তার লেনদেন, তার সিরত সুরত, কোনো কিছুর মধ্যে মুসলমানের কোনো নিদর্শন নাই। নামাজে দেখা যায় না, দাড়ি টুপিতে নাই, ইবাদত বন্দেগীতে নাই। তাহলে তাকে নিয়ে কি করে যায় মানুষ চিন্তা করে। আমরাও মাঝে মাঝে মধ্যে বিভাগে পড়ে যাই যে একটা লোক সামনে ফুটলে তাকে কি সালাম দিব না আদাব দিব? কথা বলেন ঠিক কি না? সালাম দিলে কোনো ভুল হচ্ছে কিনা, আবার আদাব দিলেও ভুল হচ্ছে কিনা, তো যার জন্য তার সাক্ষাৎ চলে যেতে হয়। সালাম দেওয়ারও কি থাকে না, মাঝে মধ্যে এরকম পরিস্থিতি হয় না। তা আল্লাহ বলেন, ওমাই ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। এই ধরনের ইসলাম থেকে, আল্লাহ রাসূল থেকে যারা বিমুখ, তাদের সাথে একটা শয়তান আমি আল্লাহ বন্ধুত্ব করে দিই। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর এই শয়তান তাদেরকে সৎ পথ থেকে বিরত রাখে, আর তারা মনে করে আমরাই সঠিক পথে আছি, আমরাই হেদায়েতের পথে আছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোরআনুল কারীমের সূরা তাহা, আপনাদের সামনে জিকির সংক্রান্ত আলোচনায় আমি আগেও বলেছি, সূরা তাহার মধ্যে আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি
فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا سبحان الله আল্লাহ বলেন বান্দা শুনো, যারা দুনিয়াতে আমি আল্লাহর শরণ থেকে বিমুখ তাদের সাথে আমি শয়তানকে কি করে দিই? কথা বলেন না, শয়তানকে তাদের বন্ধুত্ব বানাই দিই, শয়তান তারা বন্ধু হয়ে যায় আর তারা মনে করে তারা সঠিক পথে আছে। কিন্তু বান্দা এতটুকুর মধ্যে শেষ নয়। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর খেয়ে, আমি আল্লাহর পরে, আমি আল্লাহর সমস্ত নিয়ামতের ভোগ করে, যারা আমি আল্লাহর শরণ থেকে যারা বিমুখ থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন কি করব? ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কিয়ামতের কঠিন ময়দানেও আমি আল্লাহ তাদেরকে অন্ধ বানাই দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদেরকে কি বানাই দিব? ওমা দুনিয়ার জমিনে তারা সব দেখেছে, সব কাজ করেছে দৃষ্টি শক্তি দ্বারা, কিন্তু হাসরের ময়দানে তারা যখন অন্ধ হয়ে উঠবে তারা আল্লাহর সামনে প্রশ্ন করবে, قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। তারা বলবে আল্লাহ আমরা তো দুনিয়ার জমিনে সকুশমান ছিলাম, চোখে দেখেছি, সব কাজ করেছি, কিন্তু আজকে আপনি হাসরের ময়দানে আপনি আমাদেরকে কেন অন্ধ বানাই দিলেন? জোরে বলেন না নাউজুবিল্লাহ। তারা বলবে আমরা দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আজকে কেন আপনি হাসরের ময়দানে আমাদেরকে অন্ধ বানাই দিলেন? আল্লাহ বলেন বান্দা আমি তো তোমাদেরকে জানাই দিয়েছিলাম কোরআনুল কারীমের সূরা তাহার 124 এবং 25 নম্বর আয়াতে কারীমার মধ্যে, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা দুনিয়ার মোহে পড়ে আমি আল্লাহর শরণ থেকে বিমুখ থাকবে, হ্যাঁ আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তাদেরকে অন্ধ বানাই দিব। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে সব কথা, সব বিষয়ে আগে কি করেছেন? সতর্ক। কথা বলেন না, করেছেন কিনা? এই জন্য আমাদেরকে সব সময় স্মরণ করতে হবে কাকে? বলেন না কাকে? শুনেন, এই যারা আল্লাহর শরণ থেকে দূরে, আল্লাহর শরণ থেকে দূরে থাকার পরে যারা হাসরের ময়দানে উঠবে অন্ধ হয়ে, তারা কি বলবে? আল্লাহ আমাদেরকে একটু চক্ষুর ব্যবস্থা করে দাও না। আল্লাহ কি বলবেন শুনেন, ওয়ালা ইয়ানফাকুমুল ইয়াউম। বান্দারে আমার, সূরা যুখরুফের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালা ইয়ানফাকুমুল ইয়াউমা, আজকের এই দিনে তোমাদের কোনো উপকারে আসবে না। ইজিজ যালামতুম আন্নাকুম ফিল আযাবি মুশতারিকুন। তোমরা নিজেদের উপর জুলুম করেছো, আমি আল্লাহর শরণ থেকে দূরে ছিলে, আমি আল্লাহকে স্মরণ করো নাই, আমি আল্লাহর কথা মানো নাই, কোরআনকে মানো নাই, হাদিসকে মানো নাই, আলেম ওলামার কথাকে গুরুত্ব দাও নাই। এই জন্য আজকের দিনে তোমাদের এই অবস্থা, আজকের এই দিনে তোমাদেরকে মুক্তি দেওয়ার, নাজাত দেওয়ার দুনিয়ার আর কোনো ব্যক্তি নাই। আল্লাহ সব কথা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলি ধারাবাহিক কোরআনুল কারীমের পুরা আলোচনা যদি আপনারা শুনেন এবং পুরা কোরআনটা যদি বাংলা অনুবাদ ভাষায় নিয়ে নিজে রিসার্চ করেন, পড়েন, তাহলে বুঝতে পারবেন কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে ফাঁক দাও করবে। আল্লাহকে দোষারোপ করার কোনো সুযোগ আমাদের, কারণ আল্লাহ তো সব কথা আগে বলেই দিয়েছেন। তারপরে সূরা যুখরুফের মধ্যে আল্লাহ বলেন, দেখেন আমি সূরা যুখরুফের শুরুতেই বলেছিলাম বিভিন্ন নবী রাসূলদের কথা আল্লাহ এই কোরআনের মধ্যে, বিশেষ করে সূরা যুখরুফের মধ্যে আমাদেরকে স্মরণ করাই দিয়েছেন। একটু একটু বলে আল্লাহ স্মরণ করাই দিয়েছেন। আল্লাহ সূরা যুখরুফের 46 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলেছেন, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ইলা ফিরআউন। আমি আল্লাহ মূসাকে অসংখ্য নিদর্শনাবলী দিয়ে ফিরআউনের কাছে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন না? কার কাছে? ফিরআউন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ইলা ফিরআউনা ওয়া মালাইহি।
ফাকালা ইন্নী রাসূলু রাব্বিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয় আমি মূসাকে আমি আল্লাহর নির্দেশনাবলী নিয়ে ফেরাউনের নিকট ফেরাউন করেছি। ফেরাউন এবং তার পরিষদবর্গ তাদের কাছে আমি যখন মূসা কলিমুল্লাহকে প্রেরণ করেছি, ফাকালা, তখন ফেরাউন এবং তার অনুসারীরা বলেছে ইন্নী তখন মূসা কলিমুল্লাহ ফেরাউন এবং তার অনুসারীদের নিকট বললেন, ইন্নী রাসূলু রাব্বিল আলামিন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে রসুল হিসাবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। আমরা মূসা কলিমুল্লাহর জীবনী নিয়ে যখন আলোচনা করেছিলাম, আপনাদের সামনে বলেছিলাম যে মূসা কলিমুল্লাহকে মারার জন্য ফেরাউন বনি ইসরাইলের 4,500 ছেলে সন্তানকে কতল করেছেন। নাউজুবিল্লাহ। কয় হাজার? কথা বলেন না, কয় হাজার? ফেরাউন মূসাকে মারার জন্য বনি ইসরাইলের অসংখ্য শিশু সন্তান কতল করেছেন, হত্যা করেছেন। তারপরেও ফেরাউন মূসাকে মারতে পেরেছেন? রাখে আল্লাহ? পারেকে। মূসা কলিমুল্লাহকে বাঁচানোর জন্য মূসা কলিমুল্লাহর আম্মা এবং তার এক বোন ছিল আকলিমা, তিনি একদিন যখন ফেরাউনের বাহিনী আসতেছিল, মূসা কলিমুল্লাহকে তার আম্মা এবং তার বোন বাঁচানোর জন্য জ্বলন্ত চুলার ভিতরে ফেলে দিয়েছেন। আল্লাহু আকবার। মূসা কলিমুল্লাহর বোন বলে, আম্মা আগুনে ফেলাই দাও চুলাতে। ও বাজি, আগুনে ফেলা দিলে আর ফোয়ার চোখের সামনে জ্বলে যাব। কেন কথা? ওমা, যদি ফেরাউনের বাহিনী মূসাকে জীবিত পায় তাহলে তোমারও মারিব আরও মারিব। সরকারি বিধান, ছেলে ফালা নিষেধ। এই ছেলেকে যদি লালন পালন করতে দেখে সরকারি আইন অনুযায়ী আমাদের 3 জনকে মেরে ফেলবে। সুতরাং আমরা বাঁচিটা কি, আমাদের মূসা ভাইকে আর বাঁচাইতে পারতেছি না, আগুনে ফেলে দাও। তখন ফেরাউনের বাহিনী আসছে, চুলা ছাড়া সব তল্লাশি করে দেখছে, সেখানে মূসাকে পাওয়া যায়নি। এগুলো খুলে দেন। তাহের, ফকিরগুলো এখান থেকে তাড়াই দাও, জানালাগুলো খুলে দাও। তখন মূসা কলিমুল্লাহ কি করলেন? মূসা কলিমুল্লাহকে আগুনে ফেলে দিয়েছেন। মূসা কলিমুল্লাহর আম্মাজান যখন ফেরাউনের বাহিনী যখন চলে গেল, তখন কি হলো কথা আপনারা আমার দিকে তাকান। তুমি বাইরে যাও, বাইরে যাও, বাইরে যাও। তখন মূসা কলিমুল্লাহর আম্মাজান ফেরাউনের বাহিনী যখন চলে গেল, মূসা কলিমুল্লাহ ওই আগুনের চুলা থেকে ডাক দিচ্ছেন, আম্মা তোমার 2টা হাত বাড়িয়ে দাও, আমি মূসাকে আগুন থেকে টেনে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউনের মূসা আমার আম্মা যখন বলছে, আব্বা তুমি কিভাবে আগুনের ভিতর জীবিত থাকলা? তখন মূসা কলিমুল্লাহ ছোট্ট ছেলে মাকে বলছে, আম্মা আপনি কি আমার দাদা, আমার পরদাদা যে ইব্রাহিম খলিলুল্লাহর কথা আপনি শুনেন নাই? যে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর জন্য নমরুদের আগুনের কুণ্ডুলিকে জান্নাতের বাগান, বেহেশতের বাগান, ফুলের বাগান বানিয়ে দিয়েছিল, সে আল্লাহ আমি মূসার জন্য এই চুলার আগুনকেও ফুলের বাগানে বানিয়ে দিয়েছেন। আমি মূসা আগুনের মধ্যে জীবিত আছি, আপনি 2টা হাত দেন, আমি আগুন থেকে বের হয়ে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মূসা কলিমুল্লাহর সাথে ফেরাউনের সাথে প্রচন্ড কাশ ফকাশ হয়েছেন। সর্বশেষ সেই কমবক্ত ফেরাউনকে আল্লাহ পানিতে ডুবাইয়ে মেরেছেন, মূসা কলিমুল্লাহকে নাজাত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের কথা, অসংখ্য নবী রাসূলদের কথা এই সূরা যুখরুফে আমাদেরকে স্মরণ করাই দিচ্ছেন। তারপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন সূরা যুখরুফের 47 নম্বর আয়াতে করিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওমা নুরিহিম মিন আয়াতিন ইল্লা হিয়া আকবারু মিন উখতিহা ওয়া আখাযনাহুম বিল আযাবি লাআল্লাহুম ইয়ারজিউন। ওই যে মূসা কলিমুল্লাহর কথা বলছিলাম, মূসা কলিমুল্লাহকে আল্লাহ ফেরাউন এবং তার বাহিনীর কাছে প্রেরণ করার পরে তারাও মূসা কলিমুল্লাহকে অবজ্ঞা করেছে।
অনীহা প্রকাশ করেছে, বিভিন্নভাবে কষ্ট দিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন নবীদের কথা এই সমস্ত সূরার মধ্যে ছোট্ট ছোট্ট আকারে ব্যক্ত করে আমাদেরকে স্মরণ করাই দিচ্ছেন যে নবীদের বাণী তার উম্মতদেরকে যদি অবশ্য মানতে হবে। যদি উম্মতেরা নবীদের কথাগুলা মানে স্মরণ করে তাহলে দুনিয়াতে ইজ্জত সম্মান পাবে, আখিরাতে নাজাত পাবে। জোর বলুন সুবহান। নবীদের কথা মেনে যারা ঈমান আনে তাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন শুনুন। সূরা যুখরুফের 48 নম্বর আয়াতে করিমা আল্লাহ বলছেন, 66 নম্বর আয়াতে করিমার মধ্যে বলছেন, ইন্নাল্লাহা হুয়া রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা হুয়া রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু। আল্লাহ নবীদেরকে বলছেন আপনারা আপনাদের উম্মতদেরকে বলেন। কি বলবেন? নবীরা তাদের উম্মতদেরকে বলতেছে ইন্নাল্লাহা হুয়া রাব্বি, আল্লাহ হচ্ছে আমাদের প্রভু, ওয়া রাব্বুকুম, এবং তোমাদেরও প্রভু। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে বোঝা যাচ্ছে নবীরা আল্লাহর ছেলে নয়। সুবহানাল্লাহ বলেন না। নবীরা আল্লাহর বান্দা, নবীরা আল্লাহর আব্দুহু ওয়া রাসূলু। যারা নবীদেরকে আল্লাহর সন্তান বলে তারা বেঈমান। তারা কি? তারা কুফরি করলো। এই জন্য আল্লাহ এই আয়াতে করিমার মাধ্যমে নবীদেরকে বলতেছেন আপনি আপনার উম্মতদেরকে বলে দেন ইন্নাল্লাহা হুয়া রাব্বি, আল্লাহ হচ্ছে আমাদের রব, ওয়া রাব্বুকুম, এবং তোমাদেরও রব, ফা'বুদুহু, সুতরাং আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। হাযা সিরাতুম মুস্তাকিম, আল্লাহর ইবাদত করা, আমাদের নবীদেরকে অনুসরণ করা, এটাই হচ্ছে সঠিক রাস্তা। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলছেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, হে আমার বান্দারা, তোমরা যারা দুনিয়াতে আমি আল্লাহকে রব মেনে আমি আল্লাহর ইবাদত করেছ, আজকের দিনে তোমাদের জন্য কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। আজকের দিন মানে কিয়ামতের দিন। কথা বলেন না, কোন দিন? আল্লাহ বলছেন আজকের দিনে তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, তোমাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। ঈমানদারদের জন্য, ঈমানদাররা যদি দুনিয়াতে আল্লাহ এবং রাসূলের গোলামির মাধ্যমে নিজের জীবন পরিচালিত করতে পারে, দুনিয়ার জমিন যেরকম তাদের জন্য স্বাচ্ছন্দ্যের, আখিরাতের জমিনও তাদের জন্য নাজাতের। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আল্লাহ বলছেন যারা আমি আল্লাহর উপর ঈমান আনে, আমার নিদর্শনাবলীকে সম্মান করে, ওয়া কানু মুসলিমিন, তারাই মুসলমান। সুবহানাল্লাহ। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর এই সমস্ত ঈমানদার বান্দাদেরকে বলবেন তোমরা এবং তোমাদের সপরিবার তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কার কথা? কার কথা? আল্লাহ বলছেন উদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করো, আনতুম ওয়া আজওয়াজুকুম, তোমরা এবং তোমাদের স্ত্রীগণ, তোমাদের আপনজন, তুহবারুন, তোমাদেরকে সেই জান্নাতের মধ্যে সমাদর করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানদার মুসলমানদের জন্য এই জান্নাত রেখেছেন। আর এই জান্নাত কোন ধরনের? আল্লাহ বলেন ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, তোমরা ওই জান্নাতের উত্তরাধিকারী হবে। এটা হচ্ছে তোমাদের জন্য দুনিয়ার জমিনে তোমাদের কৃতকর্মের প্রতিফল। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা দুনিয়ার জমিনে যা করেছো তার প্রতিফলন স্বরূপ আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিলাম, তোমরা এই জান্নাতে চিরস্থায়ী থাকবে। সুবহানাল্লাহ। আর লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরাতুম মিনহা তাআকুলুন, এই জান্নাতের মধ্যে অসংখ্য নিয়ামত রাজি, ফল ফলাদি আমি আল্লাহ তোমাদের জন্য বরাদ্দ করে রেখেছি। তোমরা চাওয়া মাত্র তোমাদের মুখের মধ্যে আমি আল্লাহর এই তৈরিকৃত ফল ফলাদি তোমাদের মুখে এসে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামত রাজি তো অসংখ্য। কথা বলেন ঠিক কিনা? গণনা করে শেষ করা যাবে না। ওই ব্যাপারেও আপনাদের সামনে আলোচনা করেছিলাম। জান্নাত অট্টালিকা নিয়ামত রাজি, ফল ফলাদি
আল্লাহ তৈরি করে রেখেছেন। বান্দা চাওয়া মাত্র মুখে এসে যাবে। সুবহানাল্লাহ বলেন না? যাইতে হবে না, কষ্ট করে গাছ থেকে পেরে নিতে হবে না। আল্লাহ বলেন বান্দা চাওয়া মাত্র বান্দাদেরকে আমি আল্লাহ দিয়ে দিব। লাকুম ফিহা ফাকিহা কাসীরা, অসংখ্য ফল ফলাদি আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আর শুনো, যারা বেঈমান, যারা কাফের, যারা আমি আল্লাহকে আমার রাসূলদেরকে অবজ্ঞা করে, ইন্নাল মুজরিমিনা ফি আযাবে জাহান্নাম খালিদুন, তাদের জন্য আমি আল্লাহ জাহান্নামের কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। লা ইফতারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলছেন যে যারা এই জাহান্নামের মধ্যে থাকবে তাদের জন্য কখনো এই জাহান্নামের শাস্তি হ্রাস করা হবে না, কমানো হবে না, বরং বাড়তে থাকবে এবং তারা এই জাহান্নামের মধ্যে হতাশা ভোগ করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে কি শান্তিতে থাকবে? কথা বলেন না। আমি জান্নাত জাহান্নামের আলোচনার সময় বলেছিলাম, আল্লাহ জান্নাতীদেরকে বলবে তোমরা এখানে থাকো, তোমাদের আর কোনো মৃত্যু নাই। জাহান্নামীদেরকে বলবে তোমরা এখানে থাকো, তোমাদের আর কোনো মৃত্যু নাই। মালাকুল মাউতকে আরাফ নামক, জান্নাত এবং জাহান্নাম দুটোটার মাঝখানের স্থান হচ্ছে আরাফ। আরাফ নামক স্থানে একটা সাদা বকরির সুরতে আল্লাহ জবাই করে দিবেন। মালাকুল মাউত মরে গিয়েছে, তোমাদের আর মৃত্যু হবে না, তোমাদেরও আর মৃত্যু হবে না, মৃত্যু নামক আর কোনো কিছু নাই। তোমরা আজীবন জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করবে, আর তোমরা আজীবন জান্নাতের নিয়ামত ভোগ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শুভ সংবাদ ঈমানদার মুসলমানদের জন্য, যারা আল্লাহ এবং রসুলের গোলামির মধ্য দিয়ে এই দুনিয়ার জিন্দেগি গুসর করবে। কথা বলেন ঠিক কি না? যেটা আপনারা বলেন দেখি, দুনিয়ায় চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? কথা বলেন না। ক্ষণস্থায়ী মানে নির্দিষ্ট কয়েকদিন, ঠিক কি না? হ্যাঁ, এই নির্দিষ্ট কয়েকদিন এই ক্ষণস্থায়ী জীবনে আমরা একটু যদি নিজেকে সঠিক পথে রাখতে পারি, আল্লাহ রসুল বলেছেন আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত। শস্যক্ষেতকে যেরকম তদারকি করলে, আগাছা বাঁচলে, সবসময় পরিচর্যা করলে শস্য ফসল যেরকম ভালো পাওয়া যায়, এই দুনিয়ার ক্ষণস্থায়ী 40 বছর, 50 বছর, 70 বছর, 80 বছর, এই সময়টুকু যদি আমরা কাজে লাগাতে পারি, আমাদের জন্য পরকালে ক্ষণস্থায়ী জিন্দিগি, চিরস্থায়ী জিন্দিগি আমাদের জন্য ফলশ্রুত হবে। আমরা শান্তিতে থাকবো, নিয়ামতের মধ্যে থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। কোরআনুল কারীমের সূরা যুখরুফের একেবারে শেষ প্রান্তে আমরা এসে গিয়েছি। সর্বশেষ 88 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলছেন ওয়াকিলিহি ইয়া রাব্বি ইন্না হাউলাই কওমুন লা ইউমিনুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি রাসূলের উক্তির শপথ করছি। সুবহানাল্লাহ। ওয়াকিলিহি, আল্লাহ বলছেন আমি রাসূল যেই কথা বলেছে, রসুল খুদার কথার উক্তির শপথ করে আমি বলছি যে ইন্না হাউলাই কওমুন লা ইউমিনুন, যে হে আল্লাহ, যে এই সমস্ত লোকেরা ঈমান আনবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। কারণ আমরা নবীদের আলোচনায় তো শুনেছি, যত নবী রাসূল এসেছে সবাই তার জাতির সাথে পছন্দ প্রকাশ হয়েছে, মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, কষ্টের পর কষ্ট অতিবাহিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, নবীদের মর্যাদা এত উঁচু, আল্লাহর পরে নবীদের স্থান এত মর্যাদা সম্পূর্ণ, আল্লাহর বান্দা নবীরা হওয়ার পরেও নবীরা কি শান্তি পেয়েছেন? কথা বলেন না। খেয়ে শান্তি পান নাই দুনিয়াতে, ফরে শান্তি পান নাই, আরামায়েশে বিলাসিতা করতে পারেন নাই, বরং সে কাফের মুশরিক তার উম্মতের বদ্দিন যারা রয়েছে, তাদের যারা নির্যাতিত হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, আল্লাহ বলেন শুনো দুনিয়ার মানুষ, ওয়াকিলিহি ইয়া রাব্বি, আমার নবী যে উক্তি করেছেন সে উক্তির শপথ করে আমি বলছি। নবী কি বলেছে? ইন্না হাউলাই কওমুন লা
লা ইউমিনুন, হে আমার আল্লাহ এই সমস্ত সম্প্রদায়ের লোকেরা ঈমান আনবে না। তো আল্লাহ বলেন আমি এখন কি করি? আল্লাহ বলেন নবী তারা ঈমান আনবে না, এটা তাদের কপাল খারাপ। তাদের কি খারাপ বলেন না? আচ্ছা আমরা ঈমানদার হয়ে আমরা গর্বিত না? কথা বলেন না? আমরা আমরা কত দিকে গর্বিত? আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ বলেন না? এই দিকে আমরা গর্বিত। আমরা শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, আমরা গর্বিত। আমরা শ্রেষ্ঠ রসুল পেয়েছি, গর্বিত। শ্রেষ্ঠ দিন পেয়েছি, আমরা গর্বিত। কিয়ামতের ময়দানে সকল উম্মতের আগে উম্মতে মুহাম্মাদির বিচার হয়ে জান্নাতে যাব সবার আগে, এই জন্যই তো আমরা গর্বিত। আল্লাহু আকবার। কথা বলেন না? আদম আলাইহিস সালাম কত হাজার হাজার বছর আগে আসছে, কিন্তু আদম আলাইহিস সালামের উম্মত যাবে পরে, উম্মতে মুহাম্মাদি যাবে সবার আগে। সুবহানাল্লাহ। এটা একমাত্র আমাদের নবীর উসিলায়। কার উসিলায়? আরে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের সন্তানেরা মারা গিয়েছেন, উম্মতেরা মারা গিয়েছেন হাজার হাজার বছর আগে মাটির নিচে। আর উম্মতে মুহাম্মাদি কিয়ামতের পূর্ব মুহূর্তে মারা যাবে, এমনি কিয়ামত হওয়ার সাথে সাথে আবার হাশরের ময়দানে উঠে যাবে, বিচার হয়ে সবার আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই নিয়ামত আমাদের নবীর বদৌলতে আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন হ্যাঁ ওয়াকিলিহি ইয়া রাব্বি ইন্না হাউলাই কাওমুন লা ইউমিনুন। নবী বলছে আল্লাহ এই সমস্ত জাতি গোষ্ঠীরা ঈমান আনবে না। তখন আমার আল্লাহ কি বলেন? ফাসবাহ আনহুম ওয়া কুল সালাম। সুতরাং তাদেরকে আপনি অপেক্ষা করুন, তাদেরকে উপেক্ষা করুন, দরকার নাই। কোন নবী রাসূল, কোন আলেম ওলামা কাউকে ধরে মার দিয়ে ফিটায়ে দ্বীনের রাস্তা আনা, এটা নবী রাসূল আলেম ওলামার দায়িত্ব নয়। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বলছেন নবী আপনাকে দারোয়া করে ফাটাই নাই যে আপনার কাজ ডান্ডা নিয়ে শুধু ফিটাইবেন, এই কাজ আপনার নয়। আপনি শুধু দ্বীনের দাওয়াত দেন। নবীর পরে আলেম ওলামাদেরকে আল্লাহ বলেছেন তোমরা শুধু কোরআন এবং হাদিসের দাওয়াত দাও। মানলে আলহামদুলিল্লাহ, না মানলে সুবহানাল্লাহ। নামলে তারা জান্নাতের আলা মাকানে থাকবে, না মানলে তারা জাহান্নামের নির্মতলে চলে যাবে। তোমাদের দায়িত্ব শুধু বাড়িটা পৌঁছায় দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে আল্লাহ কি বলছেন? ওয়াকুল সালাম। আপনি বলেন তোমরা শান্তিতে থাকো, তোমাদেরকে সালাম। দিন না মানলে কোনো জবরদস্তি নাই, শরীয়ত না মানলে কোনো জবরদস্তি নাই। শরীয়তের কথা আলেম ওলামারা শেষ জমানায় এসে আমরা আপনাদেরকে বললাম, কয়জন বা মানে কোরআনের কথা? সবাই তো শুনে, কথা বলেন না? সবাই তো শুনে। এই মসজিদ থেকে বাইরে ছাগলের মতো আর কানের বাইরে সবগুলা, তাহলে কয়জন মানে? কিন্তু আল্লাহ বলছেন তোমরা তাদের সাথে জবরদস্তি, হাস্তাহাস্তি, মারপিট, তোমরা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার কোনো দরকার নাই। ওয়াকুল সালাম। তোমরা বলেন তোমাদেরকে সালাম, ঠিক আছে, থাকো তোমরা তোমাদের রাস্তায়। তাহলে কি হবে? ফাসাউফা ইয়ালামুন। অচিরেই তোমরা তোমাদের অপকর্মের কারণে এর শাস্তি এই সম্পর্কে তোমরা জানতে পারবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই ওয়াকুল সালাম ফাসাউফা ইয়ালামুন, এই আয়াতে করিমার মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফ শেষ করেছেন। তাহলে নবীদের পরে আলেম ওলামারা এখন থেকে কিয়ামত পর্যন্ত যে দ্বীনের দাওয়াত দিচ্ছে, সে দ্বীনের দাওয়াত মসজিদে, খানকায়, মাদ্রাসায়, মাহফিলে, বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত, এগুলা হচ্ছে আলেম ওলামারা বলবে, আমাদের দায়িত্ব হচ্ছে মানা। কথা বলেন ঠিক কি না? আমাদের দায়িত্ব কি? মানা। যদি আমরা মানি, ওই যে সূরা যুখরুফের মধ্যে আল্লাহ বলেছেন তাহলে তোমাদের জন্য জান্নাতের চিরস্থায়ী মাকান রয়েছে। আর যদি না মানো, সেটার জন্য আল্লাহ বলেছেন ইন্নাল মুজরিমিনা ফি আযাবে জাহান্নামা খালিদুন। জাহান্নামের চিরস্থায়ী শাস্তিও তাদের জন্য আমি আল্লাহ বরাদ্দ করে রেখেছি। যদি তারা মানে তাহলে জান্নাতে যাবে, না মানলে জাহান্নামে যাবে। কোনো আলেম ওলামা, কোনো নবী রাসূল তাদের সাথে কাশপকাশে দ্বিধাদ্বন্দ্বে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে কি হবে? ফাসফা আনহুম, তুমি সুস্পষ্টভাবে বলে দাও ওয়াকুল সালাম, তোমাদেরকে সালাম, ঠিক আছে, তোমরা তোমাদের রাস্তায় থাকো। ফাসাউফা ইয়ালামুন, অচিরেই তোমরা এই অন্যায়ের কারণে তোমাদের কি শাস্তি হবে সেটা তোমরা
তোমরা দেখতে পাবে, জানতে পাবে, বুঝতে পারবে। আল্লাহ পাক এই সূরা যুখরুফের আলোকে আমরা 2 জুমা আলোচনা করেছি। যা আলোচনা করেছি আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দাঁড়িয়ে যান।